আজকে তৈরি করে দেখাবো সুস্বাদু ছোলার ডালে ভুনা খিচুড়ি। ছোলার ডালে ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। প্রথমে আমরা একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নেব। তো আমার তেজপাতাগুলো একটু বড় হয়ে গিয়েছে, তাই একটু ছোট করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা ও রসুনের পেস্ট। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন এই সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে চাল ডাল দিয়ে দিয়েছি। এখানে পোলাওর চাল নিয়েছি চাল, আর ডাল নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল। পোলাওর চাল যদি নেন 1 কাপ, আর মসুর ডাল এবং মুগ ডাল নিতে হবে 1 কাপের 4 ভাগের 1 ভাগ করে, 2 রকমের ডাল। আর এখন যে ছোলা, সেই ছোলাটা অবশ্যই সিদ্ধ করে আমি আগে থেকে একটু তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে। তো এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে ভেজে নেব। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেখুন একটু ঝরঝরে হবে, এভাবে বারবার কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চাল যদি হয় 1 কাপ, পানি হবে 2 কাপ। এই পরিমাণে আপনারা যদি পানিটা দেন তাহলে একদম ঝরঝরে একটি ভুনা খিচুড়ি বাসায় রেডি করতে পারবেন। তো এখন যখন এইরকম একটু বলক চলে আসবে, চুলার ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। এখন আমরা ভুনা খিচুড়িটা যাতে সুন্দর সুগন্ধ হয় এবং খেতেও ভালো লাগে, সেজন্য জয়ফল, জয়ত্রী গুঁড়া আর দারুচিনি গুঁড়ো দিয়ে গরম মশলা একসাথে গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অফ ক্যামেরায় 2 বার এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছিলাম। তো এখন আবার একটু উল্টে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পর আমরা এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে এই খিচুড়ির মধ্যে ধনেপাতাটা দিলে ভালো লাগে। তো এটাকে আমরা আবারও দমে রেখে দিব 2 মিনিটের মতো। তো 2 থেকে 3 মিনিট দমে রাখার পর আমরা এটাকে সার্ভ করে নিব। আর চাইলে উপরে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, এটাও খেতে ভালো লাগবে এবং সুন্দর সুগন্ধ আসবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।